আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমি আইএলটিএস এর কিছু মিথ বা ভ্রান্ত ধারণা নিয়ে কথা বলবো। আমরা বর্তমানে আইএলটিএস এর জন্য অনেক প্রিপারেশন নিয়ে থাকি বা আইএলটিএস করে বাইরে যাওয়া বা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করে থাকি। তো এটা করতে যে আমাদের অনেক ধরনের ভ্রান্ত ধারণা বা মিসকনসেপশন থাকে। তো আজকের ভিডিওতে আমি যত ধরনের আইএলটিএস রিলেটেড মিসকনসেপশন আছে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার এবং সেই ব্যাপারগুলোকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এই ভিডিওটির একদম শেষ মুহূর্তে আমি আপনাদের এমন একটা অ্যাডভাইস দেব যেটা আপনাদের আইএলটিএস প্রিপারেশনকে অনেক ইফেক্টিভ এবং খুব কার্যকর করতে সাহায্য করবে। সো ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আপনাদের সকলের জন্য। তো আইএলটিএস নিয়ে আমাদের প্রথম মিসকনসেপশনটা হচ্ছে আমরা সবাই বলে থাকি আমরা আইএলটিএস দিব বা আইএলটিএস করব, কিন্তু এই কথাটার মধ্যে একটু ঝামেলা আছে। যেমন আইএলটিএস মেনলি দেওয়া বা করা কোনো কিছু ব্যাপার না। এই জিনিসটা হচ্ছে একটা ইংলিশ টেস্ট। আপনার ইংরেজির ল্যাঙ্গুয়েজের দক্ষতাটা কেমন এই আইএলটিএস পরীক্ষার মাধ্যমে সেটা জাস্ট অ্যাসেস করা হয় বা যাচাই করা হয়। এখানে শেখার কিছু নেই। আইএলটিএস করা মিন্স আপনার ইংরেজির দক্ষতা কি সেটা যাচাই করা। সেটা কি ইন্টারন্যাশনাল মানের নাকি নর্মাল বিলো ইন্টারন্যাশনাল, সেটাই অ্যাসেস করা হচ্ছে আইএলটিএস এক্সামিনেশনের মেইন কাজ। তো আইএলটিএস করা মানে এটাই না ইংরেজির অনেক কিছু শিখে ফেলা। আইএলটিএস মিন্স আপনি আপনার ইংরেজির দক্ষতার একটা পরীক্ষা দিবেন, সো দ্যাট আপনি কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যে পড়াশোনা বা যে কোনো কাজে মুভ করতে পারেন। আইএলটিএস নিয়ে দ্বিতীয় মিথটা হচ্ছে আইএলটিএস করলেই কোচিং করতে হবে। বিশেষ করে আমি আমার অনেক ফ্রেন্ডস বা অনেক ছোট ভাইদের কাছে বা অনেক বড় ভাইদের কাছে শুনি, ওনারা যদি আইএলটিএস করতে চান তাহলেই সবার প্রথম কোচিং সেন্টারের কথা জিজ্ঞেস করে বা কোচিং সেন্টারে ভর্তি হতে চায়। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ আইএলটিএস করতে গেলেই বা আইএলটিএস টেস্ট দিতে গেলে যে কোচিং সেন্টারে ভর্তি হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অনেকে কোচিং সেন্টারে না পড়েও অনেক ভালো রেজাল্ট করতে পারে। তাই আইএলটিএস এর কথা শুনে কোচিং সেন্টারে ভর্তি হতে হবে বা ঢাকায় এসে পড়াশোনা করতে হবে কোনো একটা ভালো কোচিং সেন্টার, ব্যাপারটা একদমই এমন না। যেহেতু এখানে আপনার ইংলিশের দক্ষতাটা যাচাই করা হয়, আপনার কাজ হবে আগে দেখেন এই প্রশ্নের টাইপগুলো কেমন হয়, তারপর দেখেন আপনার ইংরেজির দক্ষতা অনুযায়ী এটা আসলে কভার করা যায় কিনা আপনি নিজে নিজেই। কারণ অনলাইনে আইএলটিএস এর সব ম্যাটেরিয়াল বা সব রিসোর্সেস দেয়া থাকে। তো আপনি যদি মনে করেন আমি সেলফ স্টাডি করতে পারি, তাহলে আপনি নিজেই পড়াশোনা করে ভালো একটা ব্যান্ড স্কোর তুলতে পারবেন। বাট যদি আপনি নিজেকে মনে করেন আমাকে পুশ না করলে বা আমাকে ওইভাবে কেউ গাইড না করলে আমি পারবো না, তখন আপনি কোনো একটা ভালো কোচিং সেন্টারে বা কোনো একটা মেন্টরের সাহায্য নিয়ে আপনার প্রিপারেশনটাকে সহজ এবং সুন্দর করতে পারেন। বাট আইএলটিএস মানেই প্রথমে কোচিং সেন্টার ভর্তি হতে হবে, এই ব্যাপারটা সম্পূর্ণই ভুল। তৃতীয় আরেকটা মিথ বা ভ্রান্ত ধারণা আছে, সেটা হচ্ছে আইএলটিএস করতে হয়তো বা 2-3 মাস সময় লাগে। যে কেউ যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন 2-3 মাস হয়তোবা খাটলে ভালো একটা স্কোর তোলা যাবে বা অ্যাটলিস্ট ডিজায়ার স্কোরটা তোলা যাবে। এটা একটা ভুল ধারণা। আসলে আপনার সময় 2 মাস লাগবে নাকি 6 মাস লাগবে নাকি 15 দিন লাগবে সেটা ডিপেন্ড করে আপনার ইংরেজির দক্ষতার উপর। আপনার ইংরেজি দক্ষতা যদি আগে থেকে খুব ভালো হয়, আপনি যদি লম্বা একটা সময় ধরে ইংরেজির চর্চা করে থাকেন, তাহলে আপনার 15 থেকে 20 বা 1 মাসের বেশি লাগার কথা না। যদি মনে করেন না আমার ইংরেজির বেসিক খুব বাজে, আমি নর্মাল গ্রামাটিক্যাল মিস্টেক করি বা আমি আমি যখন কথা বলি আমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না বা একটা জিনিস পড়ে বুঝি না, ইংরেজি যে নেটিভ স্পিকাররা কথা বলে বা বিভিন্ন মুভিতে যে আমরা ইংলিশ মুভিগুলো দেখি সেগুলো বুঝি না, তার মানে বোঝা যাবে আপনার বেসিক খুব দুর্বল, সেক্ষেত্রে আপনার সময় বেশি লাগতে পারে। সো 2 মাস 3 মাস এটাকে কনস্ট্যান্ট ধরে রাখা যাবে না। এটা ডিপেন্ড করে আপনার বর্তমান দক্ষতার উপর, আপনার বেসের উপর। ইংরেজির বেস যত হবে সেটার উপর ডিপেন্ড করে আপনার সময় লাগবে। আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে আরেকটি ভ্রান্ত ধারণা হলো আমি কোনো মতে 6 বা 6.5 স্কোর তুলতে পারলেই বিদেশ চলে যাব, তারপর আমার কোনো টেনশন নাই। এটাও একটা ভুল ধারণা। আপনি যদি কোনো মতে 5.5 বা 6 পান, অ্যাট দ্য সেম টাইম এটা ভালো স্ট্যান্ডার্ড, এটা দিয়ে আপনি বাইরে চলে যেতে পারবেন, বাট ওই দেশে যে
ওই দেশের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য আপনার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি যদি মোটামুটি ভালো লেভেলে ওনাদের সাথে কমিউনিকেট না করতে পারেন, বা ওনাদের আপনি যে ইউনিভার্সিটিতে পড়বেন বা যেখানে কাজ করবেন তাদের কথা শুনে না বুঝতে পারেন, কোনো একটা রিডিং না পড়তে পারেন, বা কোনো একটা লেখা না ভালো করে লিখতে পারেন, তাহলে অনেক ধরনের প্রবলেম আপনি ফেস করবেন বাইরে যে। সো এটা একটা ভালো সিদ্ধান্ত হবে, আপনার যদি ইংলিশ স্কিল ওই লেভেলে পর্যন্ত না যায়, ইংরেজি ভাষার যে 4টা স্কিল থাকে, লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, এই 4টা স্কিলে আপনার ভালো দক্ষতা বা মোটামুটি লেভেলের দক্ষতা না থাকে, তাহলে আপনার বাইরে না যাওয়াই ভালো। কারণ আপনি যদিও চলে যান সেই দেশে, যে আপনার ওই স্কিলটা অ্যাটেন্ড করেই কিন্তু আপনি একটা ভালো কিছু করতে পারবেন। ভালো ভাষাগত দক্ষতা না থাকলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এখন বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় মিথ, সবচেয়ে বড় একটা ভুল ধারণা, সেটা হচ্ছে আইএলটিএস মানে হচ্ছে বিদেশ যাওয়া। আইএলটিএস মানে বিদেশ যাওয়া না। বিদেশে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ 5 থেকে 6টি জিনিসের মধ্যে আইএলটিএস একটি, বা যে কোনো ভাষাগত দক্ষতা। আইএলটিএসই শুধুমাত্র একমাত্র ভাষাগত দক্ষতার পরীক্ষা না, এর পাশাপাশি টোফেল আছে, ডুওলিঙ্গো আছে, বা পিটিএ আছে। সো সবগুলোর যে কোনো একটা দিলেই হবে, বাট ডিপেন্ড করে, এটা যদিও ভার্সিটি ওয়াইজ বা কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে। সো আইএলটিএস মানে শুধুমাত্র বিদেশ যাওয়া না। বিদেশ যাওয়ার প্রাথমিক পর্যায় বা 5 to 10% হচ্ছে আইএলটিএস। এরপরে আরও অনেক বড় আপনার জন্য টাফ টাইম অপেক্ষা করছে। সো আইএলটিএস দেওয়া মানে যে বিদেশে চলে যাওয়া, ব্যাপারটা একদমই এরকম না। আর আইএলটিএস দিলেই যে বিদেশে যেতে হবে, ব্যাপারটা এমনও না। আপনি আইএলটিএস দিয়ে দেশেও থাকতে পারেন। দেশের বিভিন্ন সেক্টরেও আপনি কিন্তু আইএলটিএসের এই দক্ষতা, আইএলটিএস যখন আপনি করবেন, যখন আপনি একটা ভালো সময় দেবেন আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য, তখন দেখবেন আপনার ভাষাগত দক্ষতাটা অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। সো সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটের অনেক জব সেক্টরেই অগ্রাধিকার পাবেন। তাই আইএলটিএস দেওয়া মানেই বিদেশ চলে যাওয়া না। আর বিদেশ যাওয়ার জন্য যে কয়টি বিষয়ের প্রয়োজন, তার মধ্যে আইএলটিএস হচ্ছে শুধুমাত্র একটা বিষয়, যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় না। এবং আইএলটিএসের সাথে স্কলারশিপেরও কোনো সম্পর্ক নেই। স্কলারশিপ পেতে হলে আইএলটিএসও একটা গুরুত্বপূর্ণ দিক, বাট ওভারঅল স্কলারশিপ পাওয়ার জন্য শুধুমাত্র আইএলটিএসই যথেষ্ট নয়। এখন আপনাদের বলেছিলাম সর্বশেষ একটা টিপস দেব, সেটা হচ্ছে আমরা যারা আইএলটিএস প্রিপারেশন শুরু করতে চাই, তখন আমরা খুঁজি কি নিয়ে আমরা পড়াশোনাটা করব, বা স্টাডি ম্যাটেরিয়ালগুলো কি হবে। তখন আমরা কি করি, অনলাইনে বিভিন্ন লুক্রেটিভ যে অ্যাডসগুলো আছে, 42টা বই, 50টা বই মাত্র 600 টাকা, 700 টাকা, এইগুলোর পিছনে কখনো যাবেন না। আইএলটিএস দেওয়ার জন্য এত বইয়ের কোনো প্রয়োজন নেই। মোটামুটি 16 থেকে 17টা বই হলে যথেষ্ট। এর মধ্যে ক্যামব্রিজের যে মেইন অফিসিয়াল বইগুলো আছে, বর্তমানে ক্যামব্রিজের 11 থেকে 20 পর্যন্ত আছে, যেগুলো পড়লে যথেষ্ট। তার পাশাপাশি কিছু সহায়ক বই আছে, এগুলো যদি আপনারা চান আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে বলে দেব। আইএলটিএস ভালো করার জন্য 40-42টা বই পড়ে মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাই যখন আপনারা প্রিপারেশন শুরু করবেন, এই বইগুলো একটু ভালো করে দেখে বুঝে কেনার ট্রাই করবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের কাজে দিবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আশা করছি অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ।